আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে জয়েন হয়েছি ঠিক আমার খাজানার সামনে থেকে। প্রায় 2 বছর ধরে স্টুডিওর এই সেকশনটাতে আমার তেমন একটা হাত দেয়া হচ্ছে না, বাট এখানে আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড অনেক জিনিসপত্র জমানো আছে। জিনিসপত্র ঘাটাঘাটি করার সময় আজকে একটা মিস্ট্রি বক্স খুঁজে পাই। বক্সের ভেতর এমন কিছু পেয়েছি যেটা আমি টোটালি এক্সপেক্ট করিনি। এই মিস্ট্রি বক্সকে ঘিরেই আজকের ভিডিও। এই সেকশনটাকে কেন খাজানা বলছি তোমাদের সাথে একটু শেয়ার করি। সৃষ্টিবাজের পথ চলা যখন শুরু হয়, ক্যালিগ্রাফির পাশাপাশি আমি আরো বিভিন্ন কিছু নিয়ে কাজ করতাম। তার মধ্যে ছিল গ্লাস পেইন্টিং, পেইন্টেড পাঞ্জাবি, কুর্তি, হোমমেড কোকোনাট অয়েল, যেটাকে সে সময় অনেকেই বলতো সৃষ্টিবাজের সিগনেচার প্রোডাক্ট। তো এইসব কিছুর কারণে বাংলাদেশে অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে আলহামদুলিল্লাহ। তবে প্রায় 2-3 বছর ধরে অন্যান্য সব কাজ বাদ দিয়ে আমি ফুল টাইম ক্যালিগ্রাফি পেইন্টিং এই দিচ্ছি। সেই সময় কেনাকাটা করা অনেক জিনিসপত্র থেকে গিয়েছিল, যেগুলো আমি খুব যত্ন করে এই সেকশনটাতে রেখে দিয়েছিলাম। আগের ভিডিওতে তোমরা দেখেছো সৃষ্টিবাজ ক্যাফেটাকে আমি নতুন ভাবে সাজাচ্ছি। নতুন কিছু বানানোর জন্য সারাক্ষণ জিনিসপত্র খোঁজাখুঁজি করতে থাকি। সেই সুবাদে আজকে খাজানাতে একটা ট্যুর হয়ে গেল। কোথায় কি কি রেখেছি একটু ঘাটাঘাটি করে দেখি চলো। এই পলিটাতে অনেকগুলোই প্লাস্টিকের বোতল রাখা আছে। এগুলোতে করেই আমি কোকোনাট অয়েল সেল করতাম। পেছনের ব্যাগটাতে কি আছে ঠিক মনে নেই, দেখা যাক। আচ্ছা, এগুলো হলো তোমার ফেভিক্রিল কালার, সুতি কাপড়ে পেইন্ট করার জন্য ব্যবহার করতাম। এই বাস্কেটটাতে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে, মিরর, পার্ল এবং কিছু লেসও আছে। এই হলো মিস্ট্রি বাক্স। একটা দারুণ জিনিস খুঁজে পেয়েছি, ভীষণ রকম ইউজফুল, যেটা দিয়ে আমি পরবর্তী পেইন্টিং করব ক্যাফেতে অ্যাড করার জন্য। কয়েকটা ক্লু দিয়ে দিলাম, তোমরা চাইলে গেস করতে পারো। রাইট অ্যান্সার দিতে পারলেই সারপ্রাইজ পেয়ে যাবে। আর এটার ভেতরে আসলে কি ছিল এবং আমি কি বানিয়েছি শেয়ার করব নেক্সট ভিডিওতে। বাই।